ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وقلوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. عن علي بن أبي طالب رضي الله تعالى عنه نهى رسول الله صلى الله عليه وسلم أن يضحى بمقابلة أو هدى أقرب أو قرطاء أو شرعاء أو غرقاء. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. كما سقى في الربيع وقلنا في ارتكانا سجد جميع الصالحين.
جميع أنصاره صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, সকল শুকরিয়া আসমান দিয়া সকল শুকরিয়া আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে ভালোবেসে মহব্বত করে দুনিয়ার হাজারো মানুষকে কাছে পছন্দ করে দুনিয়ার হাজারো সামিয়া মুক্ত করে এই রবে করিম আমাদেরকে তার মহান হুকুম আদায় করার তৌফিক দান করেছেন। এবং আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, অর্থাৎ রমজান মাসের 9 তারিখ আছে। তো এই 9 তারিখের কথা হাদিস শরীফে আসছে যে ব্যক্তি এই রমজান মাসের 9 তারিখে রোজা রাখে, এই একদিন রোজা রাখলে আল্লাহ পাক তার আমলনামায় 1 বছর নফল রোজার সওয়াব করতে বলেছেন। তো এরকম একটা বরকতপূর্ণ দিনে আমরা একত্রিত হতে পেরেছি আল্লাহর হুকুম আদায় করার জন্য। এই জন্য সেরকম ঈদের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে সকলেই জোরে জোরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম আল্লাহর সৃষ্টির প্রধান বিশ্ব সবার সভাপতি শামসুল হিদায়া বদরুল দুজা সাইয়্যিদুস সালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা আল-হাজের 37 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে তিরমিজি শরীফে 1457 নং হাদিস পাঠ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করে এই আগামী কালকে তো ইনশাআল্লাহ ঈদুল ফিতর, ঈদুল আযহা নামাজ। তো এই ঈদুল আযহার প্রতি জুমআ মাসআলা সংক্রান্ত আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করে। এজন্য আল্লাহ পাক আমাকে এবং আপনাকে বলা যাবে শোনা সুন্দরভাবে বোঝার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। তো মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সূরা আল-হাজের 37 নং আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, লা ইয়ালামুহা ওয়ালা ইলাহা ওয়ালাকিন ইয়ালামুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, লা ইয়ালামুহা ওয়ালা ইলাহা ওয়ালাকিন ইয়ালামুহু তাকওয়া। আমরা আল্লাহ তাআলাকে নগর করব, কুরবানি দিব। আল্লাহ বলেন, লা ইয়ালামুহা আমাদের লুহুম মানে গোশত, আমার দরবারে মাংস গোশত পৌঁছে না। ওয়ালা ইলাহা এই রক্ত আমার দরবারে পৌঁছবে না। আমার দরবারে পৌঁছবে ওয়ালাকিন ইয়ালামুহু তাকওয়া মিনকুম। আমি আল্লাহ দেখব তোমাদের মধ্যে কার তাকওয়ার সাথে আছে, কে লিল্লাহির জন্য কুরবানি করতেছে, ওটা আল্লাহ জানে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা তোমার চেহারা সুরত দেখেন না, আল্লাহ তাআলা তোমার ধন সম্পদের দিকেও তাকান না। আল্লাহ তাআলা ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ বান্দার অন্তরের দিকে তাকায়, বান্দার অন্তরে কি বলে। এইজন্য মোহতারাম হাজিরিন, কুরবানি রান্না করে আমরা যে কুরবানি করব, এই যে কুরবানি আল্লাহর দরবারে কবুলিয়াত কুরবানি হিসেবে আমরা দিই। সকলে তো আল্লাহ আসানের কুরবানি দিয়ে আল্লাহ পাক আমার কুরবানিটা কবুল করে দেন। আমার কুরবানিটা আল্লাহ পাক কবুল করে নেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আইনাতে প্রশ্ন করেছিল, মা লিয়া ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানিটা কি জিনিস, এই কুরবানি কি জিনিস, এই নগর কি জিনিস? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, সুন্নাত ইব্রাহিম আলাইহিস সালাম। এই কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস
যে আমার নিয়তের মধ্যে কোনো ভুল না থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনশাআল্লাহ লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু সালিহা। ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু সালিহা। ততক্ষণ পর্যন্ত বান্দার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না যতক্ষণ পর্যন্ত বান্দার নিয়তটা সলিহ না হয়, সঠিক না হয়। এজন্য আপনারা শুনেছেন বুখারী শরীফ নামক একটা কিতাব আছে, হাদিসের কিতাব, সবথেকে বড় কিতাব কোরআনুল কারীমের পরে দিয়ে বুখারী শরীফের স্থান। ওই বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা সর্বপ্রথম যে হাদিসটা এনেছেন ওই হাদিসটা হইল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। সর্বপ্রথম হাদিস আছে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, যে বান্দার সমস্ত কর্ম নিয়তের উপর নির্ভরশীল। বান্দা যাই করুক না কেন তার নিয়তের উপর নির্ভরশীল। এজন্য এরকম কথাও পৃথিবীর বুকে সংঘটিত হয়েছে যে বান্দা হজে যেতে পারে না কিন্তু নিয়ত করেছিল, সঠিক নিয়ত করেছিল। বান্দা দান করতে পারে না কিন্তু মনের ইচ্ছা ছিল, নিয়ত ছিল। আল্লাহ পাক ওই নিয়তের কারণে তার আমলনামায় হজে যাওয়ার সওয়াব দিয়েছেন এবং দান সাদকা করার সওয়াবও তার আমলনামায় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর এরকম ইতিহাস আছে যে বান্দা হজ করেছে অনেকবার, দান করেছে পাহাড় পরিমাণ, কিন্তু নিয়তের মধ্যে দুর্বল থাকার কারণে আল্লাহ পাক ওই আমলনামার কোনো কিছুই তার দরবারে কবুল হয় না। এজন্য এক নম্বর শর্ত ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমালি ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু সালিহা। রাসূল বলেন বান্দা যতক্ষণ পর্যন্ত তোমার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না, দুনিয়াতে কি করো না কেন কবুল হবে না, যেন নামাজ পড়ো না কেন কবুল হবে না, রোজা করো না কেন কবুল হবে না, যদি ওই রোজা হয়ে থাকে লৌকিকতা মানুষ দেখানোর জন্য, যদি এই কুরবানি হয়ে থাকে মানুষ দেখানোর জন্য, রাসূল বলেন লা ইয়াকবালুল্লাহু মিনাল আমালি ইল্লা সালিহা। এক নম্বর শর্ত হইল কুরবানি কবুল হওয়ার জন্য বান্দার নিয়ত সহি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমরা যারা করি তাদেরকে নিয়ত সঠিক করা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। দুই নম্বর শর্ত হলো এই যে এক নম্বর শর্ত নিয়ত সহি করা। এই সূরা হজের 60 আয়াতে তেলাওয়াত করা আল্লাহ বলেন ইন্নাল্লাহা রুহা ওয়া ইয়াকুবা। নিয়ত মানে কলব থেকে, অন্তর থেকে। ওয়া ইয়াকুবা মানে ইয়াকুবা তাকওয়া মিনহু। এই নিয়ত অন্তর থেকে যদি নিয়তের মধ্যে কোনো ভেজাল থাকে তাহলে ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এইজন্য আল্লাহ তার বান্দার অন্তর দিকে তাকায় থাকে, দেখি আমার বান্দার অন্তরের মধ্যে কি করে। কারণ আল্লাহ আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, কিন্তু প্রত্যেক মানুষের অন্তরের বিষয়ে সম্পর্কে অবগত আছে।
শরীয়ত সম্মত কোরবানি দেওয়া, শরীয়তের যত বিধান আছে এই সব বিধিবিধান পালন করে কোরবানি দেওয়া। এজন্য আল্লাহ তাআলা সূরা ফাতির 34 নং আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা সাকাহু মিন বাহিমাতিল আনাম। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা লিয়াযকুরু ইসমাল্লাহি, আল্লাহ আমি প্রত্যেক উম্মাতের জন্য কোরবানি নির্ধারণ করেছি, আমি নগরকে নির্ধারণ করেছি। পরিবারে এক উম্মতের জন্য আমি একভাবে ইসলাম পাঠিয়ে দিয়েছি, হুকুমভাবে দিয়েছি, কিন্তু প্রত্যেক উম্মতের জন্য আমি কোরবানি নির্ধারণ করে দিয়েছিলাম। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা সাকাহু মিন বাহিমাতিল আনআম, লিয়াযকুরু ইসমাল্লাহ মানে সে চতুষ্পদ জন্তু থেকে, পশু থেকে লিয়াযকুরু ইসমাল্লাহ একমাত্র আল্লাহর নাম দিয়ে আমার নামে কোরবানি করবে, আমি এই হুকুম তাকে দিয়েছিলাম। এই আয়াতটা বুঝতে পারলাম, যখন আমি জবাই দিব তখন একমাত্র আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নাম এখানে উচ্চারণ করলে কোরবানি হবে না। এই জন্য শরীয়ত সম্মত কথা সমস্ত বিধিবিধান মেনে আল্লাহর নামে জবাই করা। আমার 3 সন্তান, 3 ছেলে, উপার্জন করে, তারা 3 জন উপার্জন করে আমার টাকা দেবে, আমি একটা খাসি বা যাই হোক কিনে আমার নাম কোরবানি দিলাম, মানে কোরবানি দিলাম, একটা কোরবানি হবে না? এখন যদি ছেলেরা যদি নিঃস্ব পরিমাণ মালের মালিক হয়, মানে ছেলেরা যদি নিঃস্ব পরিমাণ মালের মালিক হয়, তাহলে কোরবানি তো তাদের উপর আছে, তাই না? যখন আপনার টাকা তার উপরেও পাবে, সে তো টাকার মালিক, কিন্তু একা দেওয়ার সমর্থ নেই, বা তার মা যেহেতু আছে সে টাকা 3 ছেলে আমার টাকা দিল, 3 ছেলে দিল না, বাবা তোমার আমি 1000 দিলাম, আমি 1000 আমি 1000 কোরবানি। আপনার মালিক বানাই দেবে, আপনার মালিক বানাই দেবে, আমার ছেলেরা কোরবানি দিল, তো আপনার মালিক হয়ে গেলে এখন আপনার কোরবানি দিবে, মালিক বানাই দেবে হবে। আমার যখন আমার ছেলে দেবে মালিক বানাই দেবে, নদীর পর মুক্তির সামনে কি বলছেন হবে না? না শোনেন বলি যে নবীর ছেলে বলছে যে যদি আপনার ছেলেরা নিঃস্ব পরিমাণ মালের মালিক হয় তাহলে তো কোরবানিটা তাদের উপর ওয়াজিব, তাই না? এখন আপনার ছেলেরা যদি আপনাকে আমার সম্পদ দেয়, সেটা আপনার জিম্মাদারিতে দিয়ে দেয়, মালিক বানিয়ে দেয়, এই টাকার মধ্যে আমার কোনো হস্তক্ষেপ নাই, তাহলে আপনি আবার নিঃস্ব পরিমাণ মালের মালিক হয়ে গেলেন, তাই না? শক্ত ত্যাগ করে আমার মালিক বানিয়ে হ্যাঁ ছেলে বলতে বড় খাসি কিনবে আমি টাকা দেবো, সে টাকা বাকি দিল, আর 3 ছেলে খাবার দিল, এই সমস্ত টাকা আমার মালিক বানিয়ে দিল। এই আমার হুজুরে হেঁটে গেছে টাকা তার বাপের তরফ দেয়, তার মালিক বানিয়ে দেয়, সে যেভাবে তারা খবর এই সে কোথায় থেকে টাকা হবে না। এখন যদি আপনি ছেলে যদি বলে যে আমার পক্ষ থেকে আপনি কোরবানি দিয়ে দেন, আপনি যদি উকিল বানিয়ে দেন তাহলে কোনো সমস্যা নেই, আর যদি উকিল যদি না বানিয়ে দেয় তাহলে তো হইব না। উকিল যদি আপনি বানিয়ে দেন, বুঝতে পারছেন না? যেমন ইমাম সাহেব যদি উকিল যদি বানিয়ে দেয় যে পক্ষ থেকে, বিয়ের পক্ষ থেকে, ছেলের পক্ষ থেকে, তাহলে উকিলের পক্ষ থেকে যদি এটা পূর্ণ হয় তাহলে কিন্তু শরীর সম্মত হয়ে যায়। এই জন্য আপনার যদি উকিল বানিয়ে যাবে ছেলেরা তাহলে আপনার উপরে আগে উকিল যদি না বানায় তাহলে তার পক্ষ থেকে কোরবানি আদায় হবে না। তো যাই হোক যেটা বলতেছিলাম যে 3 নম্বর শর্ত হলো যে শরীয়ত সম্মত কোরবানি দেওয়া, একমাত্র আল্লাহ তাআলার নাম দিয়ে শরীকে চালানো, আল্লাহ তাআলার নাম ছাড়া গায়রুল্লাহ নাম যদি অন্য কোনো ব্যক্তির নামে বা অন্য যে কোনো ব্যক্তির নামে হোক না কেন ওই কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই জন্য আমরা কোরবানি দিব, আমরা সবসময় আল্লাহর নামেই কোরবানি দেওয়ার চেষ্টা করি। এই জন্য সকলেই লক্ষ্য রাখো আল্লাহর নামে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমরা আমাদের কোরবানি দিয়ে থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি দেওয়া তৌফিক দান করুন, আমিন। তো মোহতারাম হাজির, আজকে যেহেতু ঈদুল আজহার ঈদুল আজহার নামাজের ঈদুল আজহার নামাজের আগের জুমা, এই জন্য মাসাইল
এই হিসাব পরিমাণ দাম যদি আমাদের কাছে থাকে তাহলে আমাদের উপর কিন্তু কুরবানি ওয়াজিব। আর আমি কুরবানি আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাত্রা সালাতু আলাইহি ওয়াহি ফালা ইয়াকুলু সাল্লাল্লাহু যেই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব কিন্তু সে কুরবানি করলো না, উক্ত ব্যক্তি যেন আমাদের মুসল্লায় না আসে, আমাদের ঈদগাহে না আসে, তাকে নামাজ পড়তে যেন আমাদের ঈদগাহে না আসে। এজন্য আমাদের উপর যাদের উপর এই 83,000 টাকা আছে, আমাদের প্রয়োজনীয় টাকা ব্যতীত আমরা ইনশাআল্লাহ কুরবানি দেব আল্লাহর রাহে। 2 নম্বর মাসআলা হলো কারো উপর কুরবানি ওয়াজিব না, কারণ এর উপর 83,000 টাকা নাই কিন্তু উক্ত ব্যক্তি কুরবানি দিয়েছে, তাহলে কোনো সমস্যা আছে কিনা? না, কেউ যদি নিজামের মালিক না, কুরবানি দেওয়ার ওয়াজিব না, সেও যদি আল্লাহর রাহে কুরবানি দেওয়ার নিয়ত করে তাহলে ওই কুরবানি হবে নফল কুরবানি। আর ওই নফল কুরবানির জন্য লিকুল্লি শাআতিন হাসানা আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা লোমের বিনিময়, প্রত্যেকটা ফসলের বিনিময় আল্লাহ পাক তাকেও নেকি দান করবেন সুবহানাল্লাহ। এই জন্য সেও নেকি পেয়ে যাবে। 3 নম্বর মাসআলা হলো যার উপর কুরবানি ওয়াজিব না, সে যদি কুরবানি দিয়ে পশু ক্রয় করে তাহলে যেই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব ছিল না কিন্তু সে কুরবানি দিয়ে পশু ক্রয় করেছে, তাহলে উক্ত ব্যক্তির উপর কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে। উক্ত ব্যক্তির উপর কুরবানি দেওয়া ওয়াজিব কিন্তু তার উপর কুরবানি ওয়াজিব ছিল না কিন্তু সে কুরবানি দিয়ে পশু ক্রয় করে, তাহলে উক্ত পশুটা তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে। আর 3 নম্বর মাসআলা হলো কোন কোন ধরনের জন্তু দ্বারা কোন ধরনের পশু দ্বারা কুরবানি দেওয়া জায়েজ। হাদিসের মধ্যে আসছে 6 ধরনের পশু দ্বারা কুরবানি দেওয়া জায়েজ। 1 নম্বর হলো উট, 2 নম্বরে গরু অর্থাৎ গাভী, 3 নম্বরে ভেড়া, 4 নম্বরে ছাগল, 5 নম্বরে দুম্বা, 6 নম্বরে মহিষ। এই 6 ধরনের জন্তু দ্বারা কুরবানি দেওয়া জায়েজ, 6 ধরনের পশু দ্বারা কুরবানি দেওয়া জায়েজ। এই 6 ধরনের পশু ছাড়া অন্য কোনো পশু যদি কেউ জবাই করে আল্লাহর নামে ভালো করে কুরবানি হবে না। এখন আসে এই যে 6 ধরনের জন্তুর কথা, পশুর কথা হাদিস শরীফে আসছে, এই 6 ধরনের পশু বেকার কতটুকু? যে উটের সময় হলো সর্বনিম্ন 5 বছর, তো সর্বনিম্ন যে জবাই করবো আল্লাহর নামে কুরবানি দেব ওই উটের বয়স হতে হবে কমপক্ষে 5 বছর। আর গাভী অর্থাৎ গরু এবং মহিষ এই দুটার বয়স কমপক্ষে 2 বছর হতে হবে। আর ভেড়া এবং দুম্বা এবং ছাগল এই তিনটা সর্বনিম্ন বয়স 1 বছর হতে পারে। আর মাসালা কিতাবে আসছে যদি ভেড়া এবং দুম্বা এই দুইটা যদি দেখতে বড় দেখা যায়, কিন্তু বয়স হয়েছে 6 মাস অথবা 7 মাস, কিন্তু দেখতে দাদা দেখা যায়, তাহলে ওটাকে আমরা বলে যে ওই ভেড়া অথবা দুম্বা দ্বারা কুরবানি করা যায়। কিন্তু ছাগলের বয়স কি 1 বছর হতে হবে, ছাগল আবার 6 মাস 7 মাস হলে হবে না। এই মাসালাগুলো জানা থাকা দরকার। কারণ আমাদের তো সবসময় কেউ জিজ্ঞাসা করবেন আপনারা আসেন কিনা, আলোচনা হয়, এই মাসালা জানা থাকলে আপনারা তাদেরকে জানিয়ে দিতে পারেন। তাহলে উটের বয়স সর্বনিম্ন 5 বছর, আর গাভীর বয়সের বয়স সর্বনিম্ন 2 বছর, আর ভেড়া এবং দুম্বার বয়স সর্বনিম্ন 1 বছর এবং ছাগলের বয়স সর্বনিম্ন 1 বছর। আপনার গরু 2 বছর হয় না কিন্তু আমি বলতেছি মাসালা আসছে, ধারাবাহিক আলোচনা করব আসছে এখানে মাসালা। তো যদি ভেড়া এবং দুম্বার বয়স 7 মাস হয় কিন্তু দেখতে বড় দেখা যায়, তাহলে ওটা দিয়েও আপনি কুরবানি করতে পারেন। 3 নম্বর আলোচনা হলো কুরবানির পশুর স্বাস্থ্যগত অবস্থা। কুরবানির পশুর স্বাস্থ্যগত অবস্থা, আর কুরবানির পশু এরকম যদি ওই পশুর জন্ম থেকে যদি কোনো কাজ না থাকে তাহলে ওই কুরবানি দ্বারা ওই পশু দ্বারা কুরবানি করা যায় আছে কিনা? তাই যদি কোনো পশুর জন্ম থেকে কাজ না থাকে তাহলে ওই পশু দ্বারা কুরবানি করা যায়। তবে দাম যদি ছোট হয় আকারে তাহলে ওই পশু দ্বারা কুরবানি করা যায়। আবার কোনো পশু যদি শিং না থাকে জন্ম থেকে তাহলে ওই পশু দ্বারা কুরবানি করা যায়, বা শিং যদি অল্প কিছু ভেঙে যায় তাহলে ওই পশু দ্বারা কুরবানি করা যায়। আর কোনো পশু যদি শিং বেশিরভাগ ভেঙে যায় তাহলে কিন্তু ওই পশু দ্বারা কুরবানি করা যায়। এই জন্য হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু দুহা বি মুকাবালাতিন আও মুদাওয়াতিন আও ফারকা আও শারআ আও জাদআ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে পশু সেই একেবারে ভেঙে গিয়েছে, অথবা যেই পশু কান একেবারে কেটে দিয়েছে, অথবা যেই পশু
কয় না সেই ব্যক্তি দিয়ে একমাত্র বস্তু বিক্রি করা অথবা মানুষকে দেখানো অথবা এই কিছু নিজেরা খাবে এরকম দিয়ে যদি পূর্বে দিকে করে দেয় তাহলে ওই ব্যক্তির সাথে কোনো শরীর দ্বারা যদি কোরবানি দেয় তাহলে কার কোরবানি কবুল হবে না, সহি হবে না। এই জন্য যখন আমরা শরীর দ্বারা কোরবানি দিব তখন সর্বদা সাথী নির্বাচন করা, শরীর নির্বাচন করা যে তার নিয়তটা কিরকম। এখন নিয়ত তো হয় অন্তর দ্বারা, এখন আমি কিভাবে তার অন্তর কথা জানবো? তারপরেও আমরা সকলে বসে ভাগিদার থাকি এটা জেনে নেওয়া যে আমরা একমাত্র লিল্লাহির জন্যই কোরবানি দিচ্ছি, অন্য কোনো উদ্দেশ্য এখানে আমাদের নেই। আরেকটা বিষয় হলো জবাই সংক্রান্ত যে মাসআলাটা, জবাই সংক্রান্ত মাসআলা হলো যে যখন আমরা গরু বা পশু জবাই করে থাকি, পশু সাধারণত মোটামোটা চারটা ভাগ থাকে। একটা হলো খাদ্যনালী থাকে, এই খাদ্যনালীটা কাটা, আর দুইটা হলো শাহবাগ আছে, এই শাহবাগ দুইটাও কাটা। এই চারটা ভাগের মধ্যে যদি কেউ তিনটা ভাগ কেটে দিলে তাহলে ওই গরু হালাল হয়ে যাবে। আর চারটা ভাগের মধ্যে যদি কেউ দুইটা কাটে আর দুইটা না কাটে তাহলে কিন্তু ওই পশু হালাল হবে না, ওইটা দিয়ে কোরবানিও কবুল হবে না। এই জন্য যারা আমরা জবাই ওই দিকে লক্ষ্য রাখবো যে সুন্দরভাবে যেন আমি জবাই করতে পারি। আরেকটা বিষয় হলো কোরবানির পশু জবাই দেওয়ার আগে শরীরে সুন্দর মতো ধার দিয়ে নেওয়া মুস্তাহাব। কারণ এই কোরবানির পশু যাতে কোনো প্রকার কষ্ট না পায় আমার শরীর মাধ্যমে, যে আমি মোটা ছুরি দিয়ে আমি কোরবানির পশুকে কষ্ট দিয়ে দ্বিগুণিত করলাম, এই জন্য যাতে কষ্ট না পায় এই জন্য ছুরিকে ধার দিয়ে নেওয়াও মুস্তাহাব। আরেকটা বিষয় হলো আমরা এটা অনেক সময় মানুষের জিজ্ঞাসা করে থাকি যে গোশত বন্টন করার যে বিষয়টা আমাদের দেশে প্রচলিত গোশত বন্টনের বিষয়টা, গোশতটা আমরা ঠিক ভাগ করে থাকি। তো এটাও শরীয়ত সম্মত বিষয় যে এক ভাগ প্রাণীকে রাখি, আরেক ভাগ আমরা আত্মীয় স্বজনদের মাঝে বন্টন করে দিই, আরেক ভাগ আমরা এই মিস্ত্রিদেরকে দিয়ে দিই। আবার আমাদের মাশাআল্লাহ আমাদের দেশে এরকম মানুষ আছে যে এই মিস্ত্রিদেরকে দিতে দিতে নিজে যে এক ভাগ করে যদি ভাগে অল্প কিছু থাকে অনেক আবার থাকেই না, যাই চেয়ে করেছে যে আমি আল্লাহর জন্য কোরবানি দিতেছি, মালকে চাইতেছে আমি মানুষকে ফিরিয়ে দিব না, ওয়া বাসাইরা বালাদানা আল্লাহ বলেছেন তো সাইকে ফিরিয়ে দিব না। এটা একটা ভালো গুণ। এজন্য আমরা যখন কোরবানি দিব এই গুণটাকে তিন ভাগ করব, এক ভাগ আমাদের জন্য রাখবো, আরেক ভাগ আমাদের আত্মীয় স্বজনদেরকে দিয়ে দিব, আরেক ভাগ আমরা এই মিস্ত্রিদেরকে বিলি করে দেব। আরেকটা মাসআলা হলো আকিকার যে মাসআলা। আকিকার মাসআলা হলো যদি কোনো ব্যক্তি কোরবানির ভাগের সাথে আকিকা দিতে চায় তাহলে ওটাও জায়েজ। কারণ আকিকা হলো একটা মুস্তাহাব জিনিস। আকিকা হলো 7 দিনের দিনে আকিকা দেওয়া মুস্তাহাব। তো এই আকিকা যদি কেউ চায় যে তার কোরবানির শরীয়তের সাথে আমি আকিকা দেব, তাহলে আমার উপর কোরবানি ওয়াজিব, আমি একটা ভাগ রাখলাম আমার ওয়াজিব কোরবানির জন্য, আরেকটা ভাগ রাখলাম আমি আকিকার জন্য। তো হাদিস শরীফের মধ্যে যেটা আসছে কেউ যদি ছেলের জন্য আকিকা দেয় তাহলে সে যেন 2 ভাগ রাখে, আর যদি মেয়ের জন্য আকিকা দেয় তাহলে সে যেন 1 ভাগ দেয়। আবার আরেক হাদিসে আসছে যদি কেউ 2 ভাগও না নিতে পারে ছেলের জন্য তাহলে সে যেন 1 ভাগও যদি নেয় তারপরেও এই কোরবানির সাথে আকিকা আদায় হবে। এই জন্য আমরা এই মাসআলা ক্লিয়ার যে আমরা যদি আকিকা দিতে চাই তাহলে এই কোরবানির সাথেও আকিকা দিতে হবে। আরেকটা মাসআলা হলো যে আমরা অনেক সময় জিজ্ঞাসা করে থাকি যে হুজুর আকিকার গোশত আমার মেয়ে বা আমার ছেলে বা আমি বা আমাদের পরিবারে খেতে পারবে কি? এটার মধ্যে কোনো সন্দেহ নাই যে আকিকার গোশত ছেলের বাপে অথবা মায়ের অথবা ভাই বোন আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি যারা আছে সবাই আকিকার গোশত ভক্ষণ করতে পারে। পুরোনো জাহান্নামে আকিকা দিতেছে সে যদি বড় থাকে সেও কিন্তু আকিকার গোশত দিতে পারবে, এর মধ্যে কোনো সন্দেহ অবকাশ নেই। এই জন্য আমরা এই মাসআলাগুলো কেউ জিজ্ঞাসা করে আমরা ইনশাআল্লাহ তাদেরকে বলে দেব। কি যেন জিজ্ঞাসা করেছিলেন? বলছিলাম যে ধরেন ওই গরু 2 বছর হয় না, হ্যাঁ 2 বছর হয় না কিন্তু একটা গরু দেখা, হ্যাঁ ওই বিষয়টা হলো জি জি ওই দাঁত গরুটা এটা তো হাদিস মধ্যে আসে না, হাদিস মধ্যে যেটা আসছে যে আপনি বাজারে গেলে গরুর তো সর্ব হলো 2 বছর হওয়া, এখন যার থেকে ক্রয় করতেছে সে বলতেছে যে এই গরু 2 বছর হয়ে গিয়েছে, আর এমন দেখতে শুনতেও গরুর বয়স 2 বছর, তাহলে এখানে আপনার তো কোরবানির ফলন সৃষ্টি হবে না। যদিও ওই 2 বছর থেকে 1 মাস কম হয়ে থাকে কিন্তু যে বিক্রেতা সে তো আপনাকে সাক্ষী দিতেছে যে এই গরুর বয়স 2 বছর হয়ে গিয়েছে, আর দেখতে শুনতেও বড় দেখা যায়। কিন্তু জানার সত্ত্বেও যদি জানা থাকে যে এই কোরবানির বয়স নিঃসন্দেহে আরো 4-5 মাস বাকি আছে তাহলে কিন্তু ওটা কোরবানি হবে না। এজন্য মনে রাখবেন যে যখন সে বলছে সাক্ষী দিচ্ছে যে বিক্রেতা এই কোরবানির বয়স 2 বছর হয়ে গিয়েছে, এখন তার মধ্যে আল্লাহর মধ্যে অর্থাৎ সে তো স্বীকারোক্তি দিয়ে
বিষয় হলো আগামীকাল কিন্তু পবিত্র ঈদুল আযহা দিন। তো পবিত্র ঈদুল আযহার দিনে কিছু সুন্নাত বিষয় রয়েছে, সুন্নাতের বিষয়। তার মধ্যে থেকে সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা এবং উঠে মিসওয়াক করে ওযু গোসল করা, ওযু গোসল করার পরে সুন্দর কাপড় পরিধান করা, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করা। এবং এর মধ্যে জবরদস্ত একটা সুন্নাত হলো ঈদের দিন কিছু ঈদের নামাজ আগে কিছু খানা দানা না খাওয়া। কারণ ঈদের দিন খানা দানা না খেয়ে ঈদগাহে এসে ঈদের নামাজ পড়ে আনন্দ উল্লাস করে তার নিজের যে পশুটা জমে দিয়ে ওই পশু থেকে কিছু মাংস নিয়ে রাঁধে খাবে। কারণ এই ঈদের দিন কোরবানির দিন এই দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের দাওয়াতের ব্যবস্থা থাকে। আল্লাহ বলেছেন যে এই দিন আমার পক্ষ থেকে বান্দাদের দাওয়াত, যে তাদের দাওয়াত কবুল করে। এই জন্য ঈদের দিন নামাজের পূর্বে কোনো কিছু না খাওয়া, এটাও একটা সুন্নাত। আরেকটা সুন্নাত হলো ঈদের দিনে যখন আমরা ঘর থেকে বের হব তখন সুগন্ধি বেরিয়ে বের হবো, এবং যখন বের হবো তখন এক রাস্তা দিয়ে বের হবো, আরেক রাস্তা দিয়ে ঢুকবো। যদি এরকম যদি কাজ থাকে তাহলে যাওয়ার সময় এক পাশ দিয়ে যাবো, আসার সময় আরেক পাশ দিয়ে তাকবীর বলতে বলতে আসবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আজকে হলো 9 দিন নামাজ। আজকে ফজর নামাজের পর থেকে তাকবীর শুরু হয়েছে। এই তাকবীর চলমান থাকবে 13ই দিন নামাজের আসরের নামাজের পর্যন্ত, অর্থাৎ আসর নামাজ পড়ে তাকবীর দিয়ে শেষ হয়ে যাবে। তাহলে আজকে ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত মোট 23 নামাজের তাকবীর বলা প্রত্যেক নর-নারী, প্রাপ্তবয়স্ক মহিলা এবং পুরুষের উপর তাকবীর বলা ওয়াজিব। এখন আমরা তো পুরুষ মানুষ মসজিদে আসি, নামাজের সালাত দেওয়ার পর দিয়ে আমাদের তাকবীর বলা একবার পক্ষে বলা ওয়াজিব। কিন্তু আমাদের মা বোনেরা যারা ঘরে রয়েছে, যারা ঘরে নামাজ পড়ে, তাদের উপরও আস্তে আস্তে যে জায়গায় বসে নামাজ পড়ে ওই জায়গায় নামাজের সালাম দেওয়ার সাথে সাথে তারাও তাকবীর বলবে, তাদের উপর তাকবীর বলা ওয়াজিব। এই জন্য তারা যদি না জেনে থাকে আমাদের উপর আবশ্যক হলো তাদেরকে জানিয়ে দেওয়া যে তোমরাও তাকবীর বলবা।